ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আজহা আজ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হল কিশোরগঞ্জের শোলাকিয়ায়। দেশ জুড়ে ঈদ জামাতে আল্লাহর রহমত কামনা করে প্রার্থনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মঙ্গলে সবার কাছে দোয়াও চান তিনি। সরকারি উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক, উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ সব শ্রেণী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন। ত্যাগেই ঈদের পরিপূর্ণতা, ত্যাগেই ধৈর্যের শিক্ষা। সেই ত্যাগের জন্যই কোরবানি। নির্ধারিত দিন ঈদ উল আজহা, যার শুরু সালাত আদায়ের মাধ্যমে। জাতীয়ভাবে ঈদের জামাত, যেটি হয় হাইকোর্ট প্রাঙ্গণে। ঈদের নামাজের পর খুতবায় দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। সারা বিশ্বে মুসলমানদের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান খতিব। রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষের অবস্থান ঐক্যের পক্ষে। সবার স্বপ্ন সমৃদ্ধই বাংলাদেশের। মনের পশুত্বকে দমন করে ভালোবাসা আর গর্বের বাংলাদেশের দিকে দৃষ্টি জনগণের। দেশের বিভিন্ন জায়গায় পবিত্র ঈদ উল আজহার জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। প্রতি বছরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের জামাত শুরু হয় সকাল ৯টায়। বৃহত্তম ঈদ জামাতে একসাথে নামাজ পড়েন দেশ বিদেশের অসংখ্য মুসল্লি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। ময়মনসিংহ জেলার ২৫০০ ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। জেলা প্রশাসক সহ বিএনপি ও জামায়াত ইসলামীর স্থানীয় নেতা সহ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এতে মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। বরিশালে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 7 গম্বুজ মসজিদে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে বলেও জানান তিনি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1.5 যুগ পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ জনগণ। চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের কাছে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজকে প্রফেসর ডক্টর ইউনূস তিনি বোধহয় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টা। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।